হাই, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি চা খেতে। সকাল সকাল দুই ভাই মিলে বেরিয়েছি গাড়ি নিয়ে। এখন দেখা যাক কোথায় চাটা খাই। চো। আমরা বার্নপুরে বাড়ি ময়দান থেকে ডান দিকে নিয়ে স্টেশন রোডে উঠবো, যেখান থেকে ত্রিবেণী মোড় হয়ে বেরোবো। এই সেই রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেল বার্নপুর স্টেশন রোড। সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা বার্নপুর স্টেশন। আমরা এদিক থেকে ডান দিকে নিয়ে নেবো ত্রিবেণী মোড়ের জন্য। ওখানে লেখা আছে বার্নপুর, ওটা হচ্ছে স্টেশন। আমরা এই ডান দিকে নিয়ে নিলাম। এটা হচ্ছে ত্রিবেণী মোড়। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বার্নপুর বাস স্ট্যান্ডের দিকে, আর আমরা সোজা গিয়ে কোর্ট মোড়ে উঠবো। যারা আসানসোলে থাকো তারা নিশ্চয় জানবে এই রাস্তাটা। এই যে সকাল সকাল ভাই ঘুম থেকে উঠে গাড়ি চালাচ্ছে পুরো ফ্রেশ মুডে। কালকে রাতে 1:15 নাগাদ হুজুক উঠলো যে চা খেতে যাবো সকালবেলা, তাই বেরোলাম। ডান দিকের বড় বিল্ডিংটা হচ্ছে গ্যালাক্সি মল, যেখানে আগে সবাই আমরা আসতাম, এখন আর আসি না। এই জায়গাটা হচ্ছে চিত্রা। এই বাঁ দিকের বিল্ডিংটা কোনো এক সময় সিনেমা হল ছিল, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। আর এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে পুরুলিয়া বাঁকুড়া যাওয়া যেতে পারে। আর আমরা সোজা বেরিয়ে গেলাম। এই কোর্ট মোড় পেরিয়ে আমরা সোজা চললাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। সবে মাত্র 7:15 বাজছে, তাতেই এত রোদ। রোদটা খুব গায়ে লাগছে। যারা যারা আসানসোল থেকে এই ভিডিওটা দেখবে তারা প্লিজ কমেন্ট করো আর লাইক করো। সকালের রাস্তা খুবই ফাঁকা। অন্য অন্য সময় এই রাস্তাগুলোতে এত জ্যাম থাকে গাড়ি চালানো মুশকিল হয়ে যায়। আমাদের এখন বাঁদিকে পড়বে রামকৃষ্ণ মিশন, আসানসোল রামকৃষ্ণ মিশন। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা মিশনের গেট। আর এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে। কি করছিস তুই? এত আস্তে চালাচ্ছিস কেন? আর এই রাস্তাটা থেকে আমরা এখন ডান দিকে নেব, বাইপাসে উঠবো। আমরা বাইপাসে উঠে গেছি।
আমাদের প্ল্যান হলো যেতে যেতে যে আমরা ঘাগরবুড়ি মন্দিরে চা খেতে যাবো। তাই এখন যাচ্ছি গাড়ি নিয়ে, একটু এখান থেকে লাগবে আর 3 কিলোমিটারের মতো মনে হয়। সকাল সকাল রাস্তা এতটাই ফাঁকা যে দূরে কোথাও যেতে হলে বা দূরে কোথাও ড্রাইভ করতে হলে কোনো মানে ধকল হবে না শরীরে, এত সুন্দর রাস্তা, ফাঁকা একদম। এদিকে রাস্তাটা চলে গেল কালনা দোমানি, সামনে গিয়ে দোমানি শ্মশান, আর একটুখানি এগিয়ে গেলে কাজী নজরুল ইউনিভার্সিটি। আর ডান দিকের রাস্তাটা চলে গেল আপনাদের আসানসোল স্টেশন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। বাঁদিকের রাস্তাটা দিয়ে ঢুকে যাবো এবার মন্দিরের দিকে। এই তো ঢুকে গেলাম। এটা মন্দিরের গেট। আমাদেরকে মনে হয় ডান দিকে গাড়ি রাখতে হবে, বাঁদিকেও রাখা যায়। দু কাপ চা, সেই আরে ওটা না। এরপরে গন্তব্য কচুরির দোকান। চা খেলে খাবো না। আমরা এখানে এসে চা খেলাম, চায়ের পর এখন এটা কি বল ছোলা বাটার অর্ডার দিলাম, খেয়ে দেখি কেমন লাগে। এটা খুব গরম, এত গরম, তারপরে আবার এটাও গরম। কেমন লাগলো? ঠিক আছে, ভালো, বেশ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন নাই। এখানে এতে খাওয়া যেতেই পারে। ব্যাস আমাদের চা খাওয়া হয়ে গেছে, কচুরি নিয়ে নিয়েছি বাড়ির জন্য, আর ছোলা বাটারও খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, চললাম। মন্দির থেকে বেরোলাম, এবার এই বাঁ দিক দিয়ে নিয়ে আসানসোলে ঢুকবো। এখানে আবার কিসের জন্য দাঁড় করিয়েছে? ঝাড়খণ্ডের গাড়ি, ওই জন্য দাঁড় করিয়েছে, আমাদের তো কোনো চাপ নেই। এই যে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। এই
যে আসানসোল সিটি অফ ব্রাদারহুডের রাস্তা এদিক দিয়ে সোজা চলে গেল, মেইন আসানসোল বাজার হয়ে বাস স্ট্যান্ডে উঠবে। আর আমরা আবার বাইপাসের দিকে ঘুরে নিলাম। আসানসোল বাদিকে দুমকা আর বোধগয়া সোজা চলে গেল। আমরা বাদিক দিয়ে নিয়ে নেবো একটু পর। আমরা ত্রিবেণী মোড় দিয়ে বাঁ দিকে নিয়েছি বাস স্ট্যান্ডের দিকে, নিয়ে সোজা যাচ্ছি বাড়ির দিকে। এখন বাড়ি গিয়ে ওই কচুরিগুলো দিই, বাড়িতে খাবে সবাই। তো আজকের মতো এখানেই ব্লগটা তাহলে শেষ করলাম। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।